এত দামি জিনিসটা ইচ্ছা করে পায়ে লাগলো, কেউ সালাম দিল না, কেউ বুকে জড়ালো না, কিন্তু এই দর্জির দোকানে উপরন্ত কাপড় দিয়ে তুমি কোরআনকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য একটা গিলাফ বানাইলা, একটা কভার বানাইলা। কভারটা যদি নিজের অজান্তে পায়ে লেগে যায়, তুমি কেন এটা চুমু খাও? এই কোরআনের মর্যাদার কারণে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা এমন কিতাব, এটা ধরলে সওয়াব, এটা মানলে সওয়াব, এটার জন্য মরলেও সওয়াব। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন তো। আপনি বাবা হইয়া সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, এই ছোট অবস্থায় যদি সন্তানের হাতে কোরআন ধরে না দেন, আমাদের গ্রামের ভাষায় চান্দিনার এলাকায় একটা কথা আছে, তাছা না নুয়াইলে বাস পাকলে করে। আমরাও কোন থেকে? হ্যাঁ আমার বন্ধুরা, আপনি যদি ছোট অবস্থায় আমার ভাইয়েরা বলতেছিলাম, আপনি যদি এই ছোট অবস্থায় ছেলেগুলাকে কোরআন না দেন, তাহলে বড় হলে এগুলা কোরআনকে মানবে না, কোরআন বুঝবে না, আপনার কথাও শুনবে না। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? মাঝে মাঝে অনেক জায়গায় গেলে বাবা ইশারাদার করে, হুজুর একটু পানি করা দেন, একটু ফু দিয়া দেন, ছেলে কথা শোনে না। তো অনেক সময় জিজ্ঞাসা, ছেলের বয়স কত? হুজুর 20। কত? 20। আমি কই, আপনার ছেলের বয়স 20 আর এখন ফু দেবো, আপনার ছেলে কথা শোনে না? ফু দেওয়া তো দূরের কথা, যেই লোক ফু দিব ওই লোক যদি বাইকটাও খাওয়াই দেন, ওই ছেলে আপনার কথা শুনবে না। কথা ঠিক না ঠিক? কারণ আপনি তো ছোটবেলা কোরআন দেন নাই, আপনি গান শিখাইছেন। আপনি ছোটবেলায় সন্তানকে কোরআনের কাছে নেন নাই, আপনি গানের মজলিসে নিয়েছেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন শিক্ষা দিবেন। এখন কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা ঠিক না ঠিক? নাকি কলেজে? কোথায় এ কোরআন শিক্ষা দেওয়া হয়? কোথায়? আজকেই বাংলাদেশের ভিতরে কোরআনের কণ্ঠটাকে স্তব্ধ করার দেওয়ার জন্য মানুষ একদল লেগে গেছে। কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে এক উল্লুক্কা পাঠার জন্ম হয়েছে, আসাদ নূর নাম। লোকটা ফেসবুকের লাইভে এসে বলেছে সে কোরআনের উপরে প্রস্রাব করবে। আমি বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি ইশতেহারে বলেছেন ক্ষমতায় যাওয়ার পরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় প্রধানমন্ত্রী, এই কোরআনের মজলিস থেকে আমরা এই দাবি জানাই, এই 90% বাংলাদেশ মুসলমানের দেশে যারা কোরআনের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, যারা কোরআনকে অবমাননা করে কথা বলে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে বায়তুল মুকাররমের সামনে শুক্রবার জুমার দিনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিতে হবে। রাজি আছে মুসলমান? তারা কার রাজি আছে? দু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করেন। আমার ভাইয়েরা, এটা মুসলমানের দেশ। এই দেশের ভিতরে কোরআনের কণ্ঠ তারা স্তব্ধ করে দিতে চায়। আমি তাদেরকে বলে দিতে চাই, তোমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, কিন্তু এই কোরআনকে স্তব্ধ করা সম্ভব। আমার ভাইয়েরা, ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে যখন ব্রিটিশদের রাজত্ব শেষ হয়ে যায়, 100 বছর রাজত্ব করেছে, পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলাম আমরা। 100 বছর শেষ হয়ে গেল, তাদের বিদায়ের পালা গাট্টিগুটা গোলায় যখন দেশে চলে যায়, 23 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে গেল যে ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে কিভাবে কোরআনটাকে বিদায় করা যায়, এই ফাইলটা তোমরা করবা। তারা 1.5 মাস পতান্তরে 2 মাস রিপোর্ট জরিপ করার পরে একটা রিপোর্ট পাঠাইল লন্ডনে, যে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের ভিতরে যতগুলা কোরআন আছে, যদি কোরআনগুলাকে, লাইব্রেরিগুলাকে জ্বালাইয়া দেওয়া যায়, তাহলে ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থেকে কোরআনগুলাকে সরাইয়া দেওয়া হবে। চলে গেল ওরা। তারপরে আবার একটা 11 সদস্যের টিম পাঠানো হলো লন্ডন থেকে, যাও তাদের এই রিপোর্টটা, তাদের এই জরিপটা ঠিক কিনা তোমরা এটাকে স্যাটিসফাই করবা, সত্যতা প্রমাণ করবা। 11 সদস্যের কমিটি যখন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে আসলো, আইসা দেখে ছোট ছোট হাফেজ এরকম পোলাপাইন না আছে, কোরআন পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তানের পিতা যারা আছেন, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই দুনিয়ার জমিনে সন্তান হয় না, বাবা কাঁদে আর ঘুরে আমার একটা সন্তান নাই, আর আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে, আপনি এই সন্তানটাকে কোরআন শিক্ষা দিলেন না, আপনার মতো কপাল পোড়া পিতা দুনিয়ার জমিনে আর হতে পারে? আমার ভাইয়েরা,
এই 11 সদস্যের কমিটি আসলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। আইসা ওরা জরিপ করে দেখলো যে লাইব্রেরি গুলা জ্বালাই দেবো, কোরআন গুলা জ্বালাই দেবো, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের কলিজার ভিতরে কোরআন, এটাকে কিভাবে চালাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারা আবার একটা রিপোর্ট তৈরি করলো যে প্রিভিয়াস রিপোর্ট অ্যাবসলিউট